বিরিয়ানি খেতে কে না ভালোবাসে। তো সেই বিরিয়ানি যদি হয় বাড়িতে তৈরি তাহলে তো আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। যে কেউ খুব সহজে এই পদ্ধতিতে বিরিয়ানি করলে একদমই পারফেক্ট হবে, দেখতেই পাচ্ছ। তো চলো রেসিপি শুরু করি। সবার প্রথমে আমি নিয়েছি বাসমতি চাল 1.5 কেজি। তো আজকে আমি 1.5 কেজি চালের বিরিয়ানি তৈরি করব। এখন এই চালগুলোকে আমাদের ধুয়ে নিতে হবে। তো একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে আমি আগে থেকে জল দিয়ে রেখেছিলাম। এখন চালগুলো জলের মধ্যে দিয়ে 3 থেকে 4 বার ভালো করে কষলে ধুয়ে নিতে হবে। স্টেপ বাই স্টেপ ফলো করবে, একদম সহজভাবে আমি দেখাবো। তো যে কেউ একবারেই কিন্তু বিরিয়ানি বানানোটা শিখতে পারবে। তো বন্ধুরা, জলটা পাল্টে 3 থেকে 4 বার আমি চালগুলো ধুয়ে নিয়েছি। এখন এই চালগুলো ভিজিয়ে রাখতে হবে, মানে গামলা ভর্তি করে আমরা জল দিয়ে দেব। এইভাবে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। চাইলে তোমরা আধ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই, তাতেই যথেষ্ট। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এবার পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো কেটে নিতে হবে। প্রথমে 2 ফালি করে নেব, তারপরে এইভাবে পেঁয়াজটা কেটে নিতে হবে। তো 1.5 কিলো চালের বিরিয়ানি করার জন্য এখানে আমাদের 500 গ্রাম পেঁয়াজের প্রয়োজন। আর পেঁয়াজগুলো ঠিক এইভাবেই কেটে নিতে হবে। পেঁয়াজ আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো লবণ। লবণটা দিলে কি হবে, পেঁয়াজের যে রসটা আছে সেটা অনেকটাই বেরিয়ে যাবে। বেরেস্তা বানানোর জন্য এই টিপসটা অবশ্যই ফলো করবে, না হলে বেরেস্তাগুলো একেবারে নরম হয়ে যায়। তো এই লবণটা মাখিয়ে আমরা এটাকে ঢেকে প্রায় 7 থেকে 8 মিনিট সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে দেখো, আমি বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছি, ঠিক যেমন দোকানে পাওয়া যায় সেইভাবেই আমি বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 1.5 কিলো মুরগির মাংস। মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরকমই বড় বড় পিস রাখতে হবে, যেমনটা তোমরা চিকেন বিরিয়ানি বাইরে থেকে এনে খাও, পিসগুলো ঠিক যেমন থাকে তেমন করে কেটে নিতে হবে। এখন ম্যারিনেট করার জন্য প্রথমে দিচ্ছি লবণ, মানে প্রয়োজন মতো স্বাদ মতো লবণ দিয়ে নেবে। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য হলুদ, হলুদটা খুব অল্প পরিমাণেই দেবে। দিয়ে দেব আদা বাটা 50 গ্রাম। দিয়ে দেব 3 থেকে 4টি রসুনের পেস্ট। আর এখানে দিয়ে দিচ্ছি ধনে, জিরে আর তেজপাতা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আর এখানে লঙ্কা বাটা দিয়ে দেব ঝালের জন্য। তোমরা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবে। একদমই সহজভাবে দেখাবো, যে কেউ এটা একবার দেখেই বাড়িতেই বানাতে পারবে, একদম দোকানের মতোই টেস্ট হবে। তো সমস্ত মশলাগুলো ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে কিন্তু মাখবে, হাত দিয়ে মাখলে খুব ভালো হয় ম্যারিনেটটা। তো খুব ভালো করে আমি মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে মেখে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য রেখে দেবো মাত্র 10 থেকে 15 মিনিট। আর এই 10-15 মিনিটের মধ্যেই আমরা পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। যখন পেঁয়াজের বেরেস্তা ভাজবো, এই পেঁয়াজগুলো এইভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে জলটাকে বের করে দিতে হবে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি। আমি আগে থেকে কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, আর এই গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। আর প্রত্যেকবার পেঁয়াজ দেওয়ার সময় খুব ভালো করে চেপে রসটা বের করে নেবে, তাতে খুব শীঘ্রই পেঁয়াজের বেরেস্তাটা বানানো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পেঁয়াজের বেরেস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা হতে প্রায় 5 মিনিট সময় লেগে যায়। তো একটা ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি, ঠিক এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে। আর নামানোর সময় যে কোনো সাদা কাগজে বা টিস্যু পেপারের উপর নামাবে, তাতে এক্সট্রা তেলগুলো কাগজে টেনে যাবে। তো একই সাথে আগে বেরেস্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর বেরেস্তাগুলো দেখেই বুঝতে পারছো যে একেবারে ঝরঝরে হয়েছে। অন্যদিকে একটা হাঁড়িতে জল ফুটতে দিয়েছি, জলের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, এলাচ আর দারচিনি। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। আর দিয়ে দেব সাদা তেল 3 থেকে 4 চামচ, আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবে। কিছু ধনেপাতা দিয়ে দিলাম এর মধ্যে। এদিকে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, চালগুলো কিন্তু ভিজে গেছে, দেখে বুঝতে পারছো। এখন এই জল থেকে চাল তুলতে হবে আর হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে।
অবশ্যই কিন্তু হাঁড়ির জলটা এরকম টকবক করে ফুটবে, তারপরেই কিন্তু চালগুলো দেবে, না হলে ভাত ভেঙে যাবে। দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস। লেবুর রস দিলে ভাতগুলো একেবারে ঝরঝরে হবে। তো অর্ধেকটা লেবুর রস সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার হাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব সমস্ত উপকরণগুলো। যতক্ষণ ভাতটা ফুটছে আমরা এদিকে আরও একটি কাজ করে নেব। আমরা যে পেঁয়াজের বেরেস্তাগুলো তৈরি করেছি এগুলো একেবারে তেল ঝরিয়ে চুরচুরে হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাংসের মধ্যে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা আমরা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে আমাদের মাংসটা খেতে বেশি টেস্টি হবে। একদম সহজ উপায় তোমাদের দেখাচ্ছে, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমাদের, যাতে তোমরা খুব সহজে তৈরি করতে পারো। এখন দিয়ে দেব টক দই। টক দই এখানে দিচ্ছি 150 গ্রাম। সমস্ত উপকরণগুলো একটু বুঝে বুঝে দেবে। দিয়ে দেব বিরিয়ানি মশলা। 1 প্যাকেট বিরিয়ানি মশলার অর্ধেকটাই আমরা মাংসের মধ্যে দিয়ে দেব, আর অর্ধেকটা যখন দমে বসাবো ভাতটা তখন দিয়ে দেব। খুব ভালো করে হাত দিয়ে এইভাবে ম্যারিনেট করা মাংসটাকে আবার মেখে নিতে হবে। দেখতে পাচ্ছ খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এটা দেখেই বুঝতে পারছো যে ম্যারিনেটটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন এটাকে সরিয়ে আরও 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। মানে দইটা মাখানোর পর 5 থেকে 7 মিনিট রেখে দেব। আর এদিকে ভাতের মধ্যে দিয়ে দেব লবণ। পরিমাণ মতো লবণ আমি এই সময় দিয়ে দিচ্ছি, যাতে পরে আর না দেওয়া লাগে। ভাত যখন 70% ফুটবে তখন কিন্তু ভাত নামিয়ে নিতে হবে। এখানে ভাতগুলো আমার রেডি, মানে 70% ভাত এখানে ফুটে গেছে। এই অবস্থায় নামিয়ে নিতে হবে, না হলে দমে বসানোর পরে ভাতগুলো একেবারেই গলে যাবে। এটাই মাথায় রাখবে যে 70% যখনই গলে যাবে তখনই ভাতগুলোকে নামিয়ে নিতে হবে। আমি একটু চেপে দেখে নিচ্ছি, মানে একটু শক্ত শক্ত থাকতেই ভাতগুলো নামিয়ে নিতে হবে। আজকে আমার সহজ বিরিয়ানি রেসিপিটা দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায়। তো ঝাঁঝরি দিয়ে আমি সমস্ত ভাতগুলো তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ একেবারে ঝরঝরে, একটু শক্ত আছে কিন্তু এটা পরে গিয়ে ঠিক হয়ে যাবে। এবার বিরিয়ানির মশলা বানাবো। এর জন্য জিরে, ধনে, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর দিয়েছি অর্ধেকটা জায়ফল। সমস্ত কিছু একটু ভেজে নিতে হবে। এই মশলাটা দিলে বিরিয়ানির টেস্টটা কিন্তু অসাধারণ আসে আর একদমই দোকানের মতো হয়। তো আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। যেহেতু আমি 1.5 কেজি চালের বিরিয়ানি করেছি, আমার পক্ষে একটু অসুবিধাই হচ্ছিল, কারণ কম জিনিস খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি করা যায়, কিন্তু বেশি জিনিস করতে গেলে একটু ঝামেলা মনে হয়। তো কিছু করার নেই, আমাদের বাড়িতে তো অনেক লোক, প্রায় আমি এখানে 12 থেকে 14 প্লেট বিরিয়ানি করছি। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর গুঁড়ো করে নেব। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো তেল আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসটা রান্না করার জন্য। দিয়ে দেব জিরে ফোড়ন। জিরেটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 2 বড় সাইজের টমেটো। টমেটোটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসবে। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, কোনো সমস্যা নেই। টমেটোটাকে একটু ভেজে নিয়ে এবার আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেটা দিয়ে দেব। এখন দিয়ে দেব কেটে রাখা আলু। মাংসের সাথে আলুগুলো খুব ভালো করে কষা হয়ে যাবে। আলু আর মাংস একসাথে কষে নিচ্ছি। একটু সময় নিয়ে মাংসগুলো খুব ভালো করে কষে নিতে হবে। মোটামুটি 80% সিদ্ধ করে নিতে হবে, আর বাকিটা দমে বসিয়ে দিলে হয়ে যাবে। আর যেহেতু আমরা মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, একটা মাংস কিন্তু ভেঙে যাবে না। আমি হাঁড়ির নিচে 50 গ্রাম মতো ঘি দিয়ে নিয়েছি। ঘিটা দিয়ে তারপরে মাংসগুলো হাঁড়ির নিচের দিকে দিয়ে দিতে হবে সাজিয়ে সাজিয়ে। আর যেহেতু আমরা আজকে অনেকগুলো বিরিয়ানি করেছিলাম, মানে অনেকটাই বিরিয়ানি করেছিলাম, ক্যামেরাটা ধরতে পারছিলাম না গ্যাসের উপরে, এর জন্য মেঝেতে নিয়ে আমাদের ক্যামেরাটা করতে হয়েছিল। তো পুরো মাংসটাই দিয়ে দিয়েছি, নিচের দিকে দেখতে পাচ্ছ। এবার এর ওপরে ভাত দিয়ে দিতে হবে।
আর ভাতগুলো কিন্তু অবশ্যই 70% সিদ্ধ করে নেবে, আর বাকিটা দমে দিলেই হয়ে যাবে। বারবার করে তোমাদের বলছি, এই জিনিসটা একটু খেয়াল রাখবে। আজকে রেসিপিটা দেখার পর তোমরা বলবে বিরিয়ানি বানানো এতটা সহজ, আগে কেন জানিনি। একদম সহজ উপায় কিন্তু আমি দেখিয়েছি তোমাদের, তোমরা খুব সহজেই বানাতে পারবে। এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ঘি এখানে নিয়েছি 100 গ্রাম। তো 100 গ্রাম ঘিটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার আমরা যে মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম, অর্ধেকটা বিরিয়ানি মশলা, সেই বিরিয়ানি মশলাটা এর উপর থেকে দিয়ে দিচ্ছি। আর আমরা যে মশলাটা বাড়িতে তৈরি করেছিলাম, সেই মশলাটাও এর উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজের ব্রেস্তা। পুরো কাজটাই কাকিমা করছে, তো আমি এখানে একটু ক্যামেরা ধরছি, কাকিমা সমস্ত কিছু করে দিচ্ছে। আর এটা হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল একসাথে মিশিয়েছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি আতর। এটা খুব সহজে তোমরা মুদির দোকানে পেয়ে যাবে, সমস্ত উপকরণগুলোই পেয়ে যাবে। উপর থেকে একটু ধনে পাতা আমরা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে খুব ভালো করে আটা মেখে সিল করে দিতে হবে, এইভাবে, ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে। গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে আমরা এইভাবে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট সময়। বন্ধুরা, আমরা আজকে বড় আকারে বিরিয়ানি করেছি, তোমরা সবাই এসো খেতে। এই দেখো কাকিমা পুরো বড় এক হাঁড়ি, এই যে 3 কেজির হাঁড়ির এক হাঁড়ি বিরিয়ানি করেছে। সবাই মিলে খাবো, সবাই অপেক্ষায় আছে। অবশ্যই তোমাদের খাওয়াটা দেখাবো। সবশেষে এই দেখো একদম লো করে দিয়ে আমরা দমে বসিয়ে দিয়েছি। এইভাবে থাকবে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। এইদিকে কাকিমা রায়তা তৈরি করেছে, দেখতেই পাচ্ছ, দই দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে শসা কেটে নিচ্ছে। এখানে প্রচুর গান চলছিল, মানে আমরা একটা পিকনিক টাইপে করছিলাম, এর জন্য আমি এখানে মিউট করে দিয়েছি। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছিলাম। আর ঢাকনাটা খোলার পর এত সুন্দর একটা সুগন্ধ আসছিল, মনে হচ্ছিল আমরা দোকানের সামনে দিয়ে যাচ্ছি কোনো। একদম ভাতগুলো ঝরঝরো হয়ে গেছে। আর যে হাঁড়িতে আমরা করেছিলাম, এই হাঁড়ি থেকে ভাতগুলো বের করতে পারিনি। তারপরে আমরা বড় দেখে একটা গামলার মধ্যে ঢেলে নিয়ে পরিবেশন করেছিলাম। আর দেখতে পাচ্ছ তোমাদের সামনে একদম একটু ভেজা ভেজা ভাব। আর বিরিয়ানিগুলো একটু ভেজা ভেজা থাকলেই বেশি ভালো লাগে। একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি, একদম পারফেক্টলি তৈরি হয়েছে চিকেন বিরিয়ানি। এ দেখো, দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। এটা খেতে দারুণ টেস্টি হয়েছিল। আর এর মাংসটাও খুব সুন্দরভাবে গলে গেছিলো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।